মা, আজকে কি রান্না করছো? আজকে রান্না করছি দই পোনা। আজকে কে আসবে? কেউ আসবে না, এমনি বাড়িতে আজকে দই পোনা রান্না করছি। দই পোনা রেসিপিটি একটা নির্ঝঞ্ঝাট রেসিপি, যেটা বাড়িতে লোক এলেই কিংবা কোনো অনুষ্ঠান হলেই কিন্তু আমরা এই রেসিপিটি করে থাকি। বাড়িতে এই রেসিপিটি প্রায়ই তাই হয়, কাজেই আমাদের সবারই খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের পেটি। আমি এখানে 6-7টার মতো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। একটু বড় মাপের মাছ হলেই কিন্তু ভালো হয় রেসিপিটা, ছোটো মাছ দিয়ে খুব একটা ভালো হয় না। দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, 3 টিস্পুন মতো জিরে বাটা আর 1.5 কাপ মতো ফেটানো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানেও আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলার অ্যারোমাটা বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে আমি ম্যারিনেট করা মাছগুলোকে আমি কড়াইতে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে বাকি যে গ্রেভিটা রয়েছে, সেটা আমি মাছের ওপর দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি এখানে কিন্তু নুনটা প্রথমেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন, আপনারা চাইলে একটু লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই লঙ্কা বাটা দিলাম না, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ ঢেকে দিলাম। ফুটে উঠলে একটু কম করে গ্যাসটা আরও কিছুক্ষণ রেখে দেবো। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মাছটা কিন্তু নরম ভাজা হয়নি, এটা কিন্তু ভাপা মতো হচ্ছে। তারপরে লাস্টে নামানোর আগে দিয়ে দিয়েছি চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, চিনি না দিলে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসবে না, তাই একটু চিনি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আমাদের আজকের রেসিপি দই পোনা। বাড়িতে এরকমভাবে কে দই পোনা আগে বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা বানাননি অবশ্যই বানিয়ে খাবেন। এটা কিন্তু কোনো ঝামেলাই নেই, খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। আজ এই পর্যন্ত, পাশে থাকার জন্য ধন্যবাদ।